প্রোটোটাইপিক্যাল চেইনিং ইন জাভাস্ক্রিপ্ট। আমরা যেহেতু প্রোটোটাইপ সম্পর্কে জানি এবং প্রোটোটাইপ দিয়ে অনেকগুলো কোড এক্সাম্পল এবং অনেকগুলো ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করেছি। তো সেহেতু আমরা আজকে জানবো হচ্ছে প্রোটোটাইপিক্যাল চেইনিং কি জিনিস এবং এইগুলোর কি ভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি এবং প্রোটোটাইপিক্যাল চেইনের মধ্যে যেমন আছে আমরা প্রোটোর মধ্যে অনেক কিছু অ্যাক্সেস নিতে পারি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু যেমন দেখেন গেট ওন প্রপার্টিজ, তারপর আরো অনেক ধরনের মেথড আছে যেগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি। তো এগুলো কেন অ্যাক্সেস নিতে পারি, কিভাবে অ্যাক্সেস নিতে পারি এবং আমরা কোথায় ইউজ করতে পারি এবং আমাদের প্রোটোটাইপগুলো নিতে চাইলে আরো বিভিন্ন ডিফারেন্ট অনেক ওয়ে আছে, সেগুলো হচ্ছে জানবো হচ্ছে আজকের ভিডিওতে। তো আমি চলে যাচ্ছি কোডে, তাহলে কোডে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। এর আগের ৪ নাম্বার ভিডিওতে আমরা এই কোডটা নিয়ে আলোচনা করেছিলাম। অফকোর্স এখানে আরো অনেক বেশি কোড ছিল, এখানে আরো কিছু আমরা প্রোটোটাইপিক্যাল ইনহেরিট এর মাধ্যমে আমরা ফিল্টারটাকে চেঞ্জ করেছিলাম এবং হচ্ছে আমরা ফিল্টারটা আরো কিভাবে মডিফাই করতে পারি সেসব কিছু জেনেছিলাম। আরো অনেক কিছু ইন ডিটেইলস জানার ট্রাই করেছিলাম। তো আজকের ভিডিও আমি ফাইলটা রাখছি হচ্ছে 0.5 নাম্বার ভিডিও, সেখানে 0.5.prototype.js আপনারা আমার গিটহাবে গেলে হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, তো এবার আমার কাজটা হলো আমরা এই জিনিসগুলো বুঝবো, প্রোটোটাইপ কি জিনিস এবং প্রোটোটাইপ আরো একটু ভালোভাবে বোঝার ট্রাই করব। এর আগের ভিডিওতে আমি যদিও বলেছিলাম, তাও আমি এখন একটা কাজ করি। লেট হচ্ছে আমি একটা অ্যারে ক্রিয়েট করি ঠিক সেম আগের মতো 2 3 4। আমি যদি এখন এটাকে যদি একটু কনসোল করতে যাই, কনসোল ডট লগ যদি করতে যাই হচ্ছে কি অ্যারে দিলাম, সেভ করলাম। আপনি আমার এই অ্যারেটা এখানে কনসোলে দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, তো এই অ্যারে এর মধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে দেখেন নিচে একটা প্রোটোটাইপ নামে একটা অপশন আছে। আচ্ছা, আমি এটা দেখানোর আগে আমি আরেকটা কনসোল করব, যেখানে হচ্ছে আমি নিউ লিখলাম হচ্ছে এরে, এ বড় হাতের এরে, এই জিনিসটা নিলাম। এখন যদি আমি সেভ করি, ঠিক সেম আমার জন্য একটা এমটি এরে ক্রিয়েট করে দিল যেখানে কোনো ভ্যালুস নেই। তো এখানে যেমন দেখেন, এখানে কোনো ভ্যালুস নেই, তাই হচ্ছে লেন্থ 0 দেখাচ্ছে। আর এখানে নিশ্চয়ই আমি 3টা ভ্যালু দিয়ে দিয়েছি, মানে 3টা এলিমেন্ট দেওয়ার কারণে 3টা এলিমেন্ট দেখাচ্ছে এবং লেন্থ 3 দেখাচ্ছে। এর পরবর্তী স্টেপটা দেখেন, এখানে যে প্রোটোটাইপটা আছে এরে 0 দিয়ে, এখানেও ঠিক সেম প্রোটোটাইপটা আছে। দেখেন একদম পারফেক্টলি সেম জিনিস। আমি যদি একটু এক্সপ্যান্ড করি জিনিসটা, এখানে দেখেন আমার সব ধরনের কনকেয়ার হতে শুরু করে সবকিছু আছে যেগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি কোনো একটা এর কাছ থেকে। ঠিক সেম জিনিস এখানেও আছে। তাহলে বুঝতেই পারছেন আমরা যে কোনো সময় আমরা যখন একটা এরে ক্রিয়েট করি, এরে দিয়ে এরকম এর মধ্যে কিছু এলিমেন্ট রাখি, এগুলোতে আমরা অনেক কিছু করতে পারি। সেটা শুধুমাত্র একটা কারণে হয়, যেটা আমরা নিউ দিয়ে যখন ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করি তখন হচ্ছে নতুন একটা এরে ক্রিয়েট হয়। ঠিক এটার মাধ্যমে হচ্ছে এই এরেটা ক্রিয়েট করা হয় বিহাইন্ড দ্য সিনস। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন এরে কিভাবে কাজ করে সেগুলো। আচ্ছা ঠিক আছে। ঠিক সেম জিনিস আমরা চাইলে হচ্ছে যেমন একটা জিনিস আমি এখানে যদি এর পর লেট obj নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। নেম হচ্ছে কি, আমি এখানে হচ্ছে কোড এবিসি দিলাম। তো আমি যদি এখানে এসে যদি আমি যদি একটু কনসোল করে দেখি, কনসোল ডট লগ যদি obj করে আর নিচের যে এর যে কনসোল বলছিল সেগুলো আমি মুছে দিব। এখন যদি সেভ করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট আছে। আর অবজেক্টটা হচ্ছে নেম হচ্ছে কোড আইবিসি, নিচে আরেকটা প্রোটোটাইপ আছে। যে প্রোটোটাইপ থেকে আমরা একটা অবজেক্টে অনেক কিছু অ্যাক্সেস নিতে পারি, যেমন হচ্ছে এই হ্যাজ ওন প্রপার্টি, তারপর ইজ প্রোটোটাইপ অফ, টু লোকাল স্ট্রিং, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, টু স্ট্রিং, তারপর বেলো অফ, এগুলো আমরা ইউজ করতে পারি শুধুমাত্র কিসের জন্য, এই অবজেক্টটা ক্রিয়েট হয় ঠিক সেম ভাবে। যেমন আমি যদি এখানে একটু কনসোল করে দেখাই, সরি, কনসোল ডট লগ যদি ওবিজে অবজেক্ট এটা করি, সেভ করি। আচ্ছা, অবজেক্টটা যদি আমি একটু কল করে দেখি এভাবে, হ্যাঁ, এখন যদি কল করলে এখানে এই অবজেক্টটা পেয়ে গেলাম। যেখানে নিচে যে প্রোটোটাইপটা পাচ্ছিলাম আমার এর আগের যে অবজেক্ট ছিল, যেটাতে শুধু একটা প্রপার্টি আছে নেম কোড আইবিসি, আর এখানে যে প্রোটোটাইপ গুলো ছিল ঠিক সেম। যেমন দেখেন এখানে হ্যাজ ওন প্রপার্টি, আর এখানেও আছে হ্যাজ ওন প্রপার্টি, বিভিন্ন ধরনের জিনিস। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা কনস্ট্রাক্টর থাকে। যে কনস্ট্রাক্টরটা কেন থাকে, যখন আমরা নিউ দিয়ে কোনো একটা কিছু ইনস্ট্যান্সিয়েট করে থাকি তখন হচ্ছে এইগুলো মানে আমাদেরকে একটা দিয়ে থাকে। যেমন আমি যদি এখানে, আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে নিউ দিয়ে কিছু করেন, এগুলো বিহাইন্ড দ্য সিনস কাজ করছে, সেই জন্য আমি এগুলো সব মুছে দিলাম। আর এই আচ্ছা, এগুলো রেফারেন্স আকারে থাকুক আপনাদের। আমি যদি এখন এখানে যদি একটু কনসোল করে দিই আমার আগের কোডটা, কনসোল ডট লগ ডেল, এখানে এই আগের কোডটা আপনারা চিনছেন হয়তো, যারা নতুন তাদেরকে আমি রেকমেন্ড করবো আগের ভিডিওগুলো দেখে আসবেন। আচ্ছা, সেভ করলাম। সেভ করার পর দেখেন এখানে ওপেন করলাম, এক্সপ্যান্ড করার পর এখানে প্রোটোটাইপ আছে। প্রোটোটাইপটা এক্সপ্যান্ড করার পর এখানে যে প্রোটোটাইপের মাধ্যমে আমি অ্যাবাউট কম্পিউটার যেটা আমি সেট করেছিলাম সেটা তো আছে, সাথে একটা কনস্ট্রাক্টর আছে। যে কনস্ট্রাক্টর আমার নেম মডেল যেগুলো আছে সেগুলো আছে। তো সেটা কেন ক্রিয়েট হচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে নিউ দেওয়ার কারণে হচ্ছে এটা অটোমেটিকলি ক্রিয়েট হচ্ছে। আর আমি যখন আমি এই নিউটা তুলে ফেলবো, আমি যখন আমার ডেল থেকে নিউটা তুলে ফেলবো তখন নিশ্চয়ই এটা আনডিফাইন্ড পাবো, আমরা আগে জেনেছিলাম। তখন কিন্তু আর আমার কনস্ট্রাক্টর থাকার কোনো ওয়ে নেই। তাহলে কনস্ট্রাক্টর তো কখন ক্রিয়েট হয়, যখন আমরা নিউ দিব তখন। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো ইন ডিটেলস জানবো সামনের ভিডিওতে, যখন ক্লাসে যাবো তখন তখন নিশ্চয়ই আরো ভালোভাবে জানতে পারবো। তো এগুলো দেখানোর মেন রিজনটা কি, এবার হচ্ছে মেন রিজনটায় আসবো। যেমন দেখেন আমার এইখানে যে কম্পিউটার নামে একটা কি করলাম, এটা হচ্ছে ব্লু প্রিন্ট
যেটা তাদেরকে আমি বলেছিলাম। তো ব্লুপ্রিন্টের মাধ্যমে হচ্ছে আবার প্রোটোটাইপ করে এই মেথডটা ক্রিয়েট করলাম, যেটা অ্যাবাউট কম্পিউটার। তো আমি এখন এখানে একটা জিনিস কনসোল করে দেখি, আমি এটা মুছে দেই। কনসোল ডট লগ হচ্ছে কি কম্পিউটার, যে কম্পিউটারটা আমাদের আছে এটা হচ্ছে এই কম্পিউটারটা। এটার প্রোটোটাইপ কোনটা? এটার প্রোটোটাইপ হচ্ছে অ্যাবাউট কম্পিউটার। তো আমি যদি কম্পিউটার ডট প্রোটোটাইপ দিয়ে থাকি, দেখি কি আসে। নিশ্চয়ই দেখেন অ্যাবাউট কম্পিউটারটা চলে আসছে। আর কনস্ট্রাক্টরটা কেন আসলো সেটা আপনাদেরকে আমি একটু আগেই বলেছিলাম। তাহলে যেমন দেখেন এই দুইটা জিনিসে আছে। এখানের মধ্যে আরেকটা প্রোটোটাইপ আছে, সেই প্রোটোটাইপটা কি? যেমন এগুলো হচ্ছে আপনারা জানেন জাভাস্ক্রিপ্টে সবকিছু অবজেক্ট ক্রিয়েট করে। আমি এর আগের ভিডিওতে একটু করে বলেছিলাম যে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবকিছু অবজেক্ট আকারে চিন্তা করতে হবে আপনাদের। তো এখানেও যেমন দেখেন কম্পিউটারে যখন প্রোটোটাইপটা দিলাম, তখন এই প্রোটোটাইপের মধ্যে হচ্ছে আমরা পেলাম প্রথমে এই অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে আরেকটা প্রোটোটাইপ পেলাম, যেখানে হচ্ছে হ্যাজ অন প্রপার্টি থেকে শুরু করে অনেক কিছু আমরা অ্যাক্সেস নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে আমি হ্যাজ অন প্রপার্টি দিয়ে আমি একটা এক্সাম্পল দিব একটু পরেই, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে কম্পিউটারের প্রোটোটাইপ। এখন আমি ডেলের মধ্যে যেহেতু আমার কম্পিউটারটা রাখলাম নিউ দিয়ে, নিশ্চয়ই এই ডেলের মধ্যে আমার এই প্রোটোটাইপ গুলো আছে। তো আমি এই প্রোটোটাইপটা যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি সেটা একটু জেনে নিই। যেমন এখন আমি নিব হচ্ছে ডেলের প্রোটোটাইপ। এখানে ডেল যদি প্রোটোটাইপ দিই তাহলে প্রোটোটাইপটা পাবো না, কারণ হচ্ছে এখন প্রোটোটাইপটাকে হচ্ছে আমাদের যেটা মেইন প্যারেন্ট ডিপ, যেটা হচ্ছে মানে আমাদের আহ, যে যেটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করছিলাম সেখানে। তো আমি যদি ডেলের মধ্যে নিতে চাই, আচ্ছা একটু দেখাই সেভ করে, এখানে দেখেন আমি আনডিফাইন্ড পাচ্ছি। ওকে, তো এখন আমি যদি চাই আমার এই প্রোটোটাইপটা আমি অ্যাক্সেস নিব, তাহলে কিভাবে নিব? ডেল ডট আন্ডারস্কোর দিবেন একটা, আবার দিবেন একটা আন্ডারস্কোর, দুইটা দিবেন। তারপর হচ্ছে PROTO প্রোটো দিবেন, আবার আন্ডারস্কোর দুইটা দিবেন। এবার যদি একটু সেভ করে দেখেন, ঠিক সেম জিনিস এখানে যে প্রোটোটাইপটা ছিল সেটা আমি প্রোটোর মাধ্যমে হচ্ছে আমার প্রোটোটাইপটা পেয়ে গেলাম কোথায়? আমার ডেল থেকে। ঠিক সেম জিনিস। আচ্ছা, হয়তো আপনাদের এগুলো মাথার উপর দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনারা এগুলো বুঝছেন সেজন্য হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের ভালো লেভেলের একজন ডেভেলপার হবেন। আপনার যদি ইচ্ছা থাকে ভালো একজন ডেভেলপার হবেন, নিশ্চয়ই এগুলো আপনার জানা প্রয়োজন, সেজন্য আমি জানাচ্ছি। নাইলে কিন্তু আমি ক্লাস কনস্ট্রাক্টরে গিয়ে সবকিছু বুঝাই দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্লেলিস্ট শেষ করে দিতে পারতাম, তাই না? এটা আপনারা চিন্তা করবেন। আপনাকে এগুলো দেখানোর মেন রিজন হচ্ছে আপনাদেরকে ভালো একজন ডেভেলপার ক্রিয়েট করা, আপনাদেরকে ভালো একজন প্রোগ্রামার তৈরি করা হচ্ছে আমাদের কাজ। তো যেমন দেখেন এখানে ডেলের মধ্যে আমি প্রোটোটা পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন আমি যদি এই প্রোটো, যেমন দেখেন এই ডেলের মধ্যে কোনটা পেলাম? 20 নাম্বার থেকে এই প্রোটোটা পেলাম। এখন এখানে যদি আরেকটা প্রোটো পাচ্ছি না, তাহলে এই প্রোটোটা কোনটা? এটা হচ্ছে এই প্রোটোটা। তো আমি যদি এখানে যদি আমার প্রোটোটা দেখতে চাই, ডট আবার আন্ডারস্কোর প্রোটো দিব। এখন যদি সেভ করি, যেমন দেখেন এই ভিতরে যে প্রোটোটা ছিল সেটা পেয়ে যাব। এখন এখানে কি আর কোনো প্রোটো আছে? এখন কিন্তু আর কোনো প্রোটো নেই, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে নাল পাবো আমি। এখন যদি আমি আরেকটা যদি একটু ট্রাই করে দেখি, ডট ডট আন্ডারস্কোর প্রোটো দিয়ে এখন যদি রান করে দেখি, এখন আমি নাল পাবো, কারণ হচ্ছে এখানে আমার কোনো প্রোটোটাইপ আর নেই। তাহলে আপনারা বুঝে গিয়েছেন প্রোটোটাইপ এবং প্রোটোর মাধ্যমে কিভাবে আমরা এগুলো অ্যাক্সেস নিতে পারি সেই জিনিসটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি। আপনারা তো এতটুকু পর্যন্ত যখন দিলাম ডেল ডট আন্ডারস্কোর প্রোটো দিলাম, তখন কিন্তু সেম জিনিসটা পাচ্ছিলাম, তাই না? এটার আমি একটা আপনাদেরকে প্রমাণও করে দেই। যেমন এটার ইকুয়াল ট্রিপল ইকুয়াল কম্পারিজন করে দেখবো কি আমার এই ডেলের প্রোটোর সমান কিনা। কন্ট্রোল এক্স, আমি এটা অফ করে রাখি, আর এখানে গিয়ে দেখি এটা নিশ্চয়ই এখন একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু নয়তো হচ্ছে ফলস। সেভ করলাম, দেখতে পাচ্ছেন এটা আর এটা সেম জিনিস। তাহলে বুঝতে পারছেন প্রোটোটাইপ কি। ওকে, আরো ডিটেলস জানতে পারবেন সামনের ভিডিওগুলোতে। এবার আমরা একটু দেখব আমাদের এই আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট সবকিছু অবজেক্ট। তো এখন আমি অবজেক্ট থেকে একটা জিনিস দেখবো, কনসোল ডট লগ ও বি, যে অবজেক্ট ও বড় হাতের নিশ্চয়, অবজেক্ট ডট গেট প্রোটোটাইপ অফ, এটা দিলে এটা নিশ্চয়ই আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটর সাজেস্ট করেছে, আপনারা দেখেছেন। তো গেট প্রোটোটাইপ অফ দিব। কোথা দেখে নিব? আমি ডেল যেটা আছে সেটা দেখে নিব। আমার ডেলের যে প্রোটোটাইপ সেভাবে আমরা কিন্তু প্রোটোটাইপ গুলো দেখতে পারি চাইলে। তো ডেল দিলাম, এখন দেখেন আপনাদেরকে আমার সেম যে প্রোটোটাইপটা ছিল সেটা দেখাচ্ছে, যেটা আমি ডেল ডট প্রোটো দিলে যেটা পেতাম সেই জিনিসটা আমি অবজেক্ট ডট ওভারআথের অবজেক্ট ডট গেট প্রোটোটাইপ অফ ডেল দিলে আমরা পেয়ে যাচ্ছি। এগুলো আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে জানেন, আপনারা যদি এগুলোর সাথে ফ্যামিলিয়ার থাকেন যে এগুলো এই ধরনের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু করতে পারি সেটা। আচ্ছা, তো তাহলে এই জিনিসটার মাধ্যমে আমরা প্রোটোটাইপটা নিতে পারি। আচ্ছা, এবার আরেকটা কাজ করব, এগুলো না এগুলো রেফারেন্স আকারে আপনাদের জন্য রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমি একটু যদি ডট কনসোল ডট লগ যদি করি, আমি চাচ্ছি কি আমার কম্পিউটার যেটা আছে কম্পিউটার ডট হ্যাজ, সরি আমি ডেলে যাব, ডেল ডট হ্যাজ ওন প্রপার্টি, যেটা আমি এখানে যেমন দেখেন এই অবজেক্টের মধ্যে হ্যাজ ওন প্রপার্টি নামে একটা ছিল। এই হ্যাজ ওন প্রপার্টিটা আমি যদি একটু দেখি আমার এটার প্রপার্টি কিনা, হ্যাজ ওন প্রপার্টি কি নেম, নেম যেটা আছে নেম, সেভ করলাম। এখানে দেখেন আমাকে ট্রু দিচ্ছে। এখানে ট্রুটা আমি মুছে দিই, তাহলে বুঝতে পারবেন এখানে হ্যাজ ওন প্রপার্টি ট্রু দিচ্ছে। এই ট্রুটা কিভাবে পাচ্ছি আমরা?
সেটা জানতে হবে না আপনাদের। কারণ হচ্ছে এই ডেলের প্রপার্টি কিনা হ্যাজ অন প্রপার্টি, নিশ্চয়ই এটা দেখে নাম দেখেই বুঝতে পারছেন। ইংলিশে যদি আপনারা মোটামুটি জানেন মানে এটার প্রপার্টি কিনা জিজ্ঞেস করতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি নেম কিনা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নেম নামে একটা প্রপার্টি আছে সেজন্য এটা ট্রু দিচ্ছে। তো আমি হ্যাশ অন প্রপার্টিটি কেমনে পেলাম সেটাও তো আপনাদেরকে দেখিয়েছি। কনসোল ডট লগ যদি আমি ডেলটা করে থাকি, সেভ করলে এখানে যেমন দেখেন এখানে প্রোটোটাইপে গেলে প্রথমে প্রথমে হচ্ছে কি করলো যেমন দেখেন এই ডেলটাতে গেল, ডেলে গিয়ে বললো তোমার এখানে কোনো হ্যাশ অন প্রপার্টি আছে কিনা। প্রথমে এখানে কোনো মেথড দেখতেছি এখানে কি নাই, তাহলে দেখেন এখানে হচ্ছে ইনহেরিটেন্স আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এতটুকু আসছি। আচ্ছা এখানে যখন নেই, ও কি করবে, এতটুকু কিন্তু বলে দিবে না আমাদেরকে নাই, ফলস বলে দিচ্ছে না। ও কি করবে, এর পরবর্তী স্টেপ যে এর প্রোটোটাইপ যেটা আছে সেটাতে যাবে, গিয়ে দেখবে এখানে কি আছে কিনা। হ্যাশ অন প্রপার্টি খুঁজছে 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 পাচ্ছে না, বলছে না নাই নাই, বলছে না তাও তো এখানে একটা ও কিন্তু প্রোটোটাইপ পেলো আরেকটা। তাহলে ওর একটা আশা আছে যে কি এখানে যদি থাকতে পারে, তাহলে কি করলো ও ওখানে ঢুকলো, দেখলো ও বরাবর পেয়ে গেল হ্যাজ অন প্রপার্টি। তাহলে হচ্ছে কি করলো এখানে হচ্ছে পেয়ে গেছে, এইটা এই জিনিসটা এতটুকু পর্যন্ত পেলো। পাওয়ার পর ও আবার উপরে চলে আসবে, একদম একদম উপরে চলে আসার পর এখানে আসবে আবার নেম, নেম আছে কিনা দেখবে, বলছে ওর নেম আছে, তাহলে ও কি করতেছে ট্রু। তাহলে হ্যাজ অন প্রপার্টির অ্যাক্সেসটা কেমনে পেলো সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। যেমন ও প্রথমে এখানে পাইনি, তারপর চলে গেল হচ্ছে প্রোটোটাইপে। এই প্রোটোটাইপে না পাওয়ার পর ও কিন্তু আশাহত হয়ে ব্যাক দিয়ে চলে আসেনি, ও আবার আরেকটা প্রোটোটাইপে গেল, এখান থেকে দেখলো এখানে যখন পেয়ে গেল ঠিক সেম ভাবে। ঠিক সেম ভাবে কাজগুলো হয় এরকম, মানে হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে ওর নিয়ারেস্ট যেটা হচ্ছে ওর যেটা অবজেক্ট সেটাতে, এই অবজেক্টটা না পারলে ওর যে প্রোটোটাইপ আছে সেটাতে দেখবে। এরপরও না না পেলে যদি এরপর যদি আরেকটা যদি প্রোটোটাইপ যদি অবজেক্ট থেকে থাকে তাহলে ওখানে গিয়ে দেখবে। তাহলে আপনারা নিশ্চয়ই এখন বুঝে গিয়েছেন প্রোটোটাইপ কিভাবে কাজ করে এবং অনেক কিছু জেনে গিয়েছেন। অ্যাজ অন প্রপার্টি এগুলো কিভাবে ইউজ করা হয় সেটাও জানে গিয়েছেন। দ্যাটস এনাফ। এতটুকু যদি জেনে থাকেন আপনারা এখন মোটামুটি খুব ভালো লেভেলের একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বলতে পারেন। আপনাদেরকে যদি কখনো ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয় প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, প্রোটোটাইপগুলো কিভাবে কাজ করে, অথবা ক্লাসে যখন যাব, আমরা যখন ক্লাস নিয়ে সামনে আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন ক্লাসগুলো আসলে কিভাবে কাজ করে সেটা। যদি অনেকে দেখবেন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আছে যারা হচ্ছে শুধুমাত্র ক্লাস নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট করে ফেলছে, বাট হচ্ছে বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করে জানে না। তো মাঝে মধ্যে এমন এমন কিছু প্রবলেমের তারা সম্মুখীন হয়ে থাকে, তখন কি করে তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারে না। তো এই সলভ করতে না পারার কারণটা হচ্ছে তাদের পিছন দিকে যে মানে যে ব্যক্তিটা সেটা ওদের স্ট্রং না, সে কারণেই। তো আপনারা নিশ্চয়ই যেহেতু এই প্লেলিস্টটা ফলো করছেন, নিশ্চয়ই আপনারা খুব ভালো লেভেলের একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হবেন। নিশ্চয়ই বড় কোনো প্রজেক্টে আপনারা কাজ করবেন। তো তো আমার আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার ট্রাই করবো। আপনাদের জন্য নিশ্চয়ই দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।